আসসালামু আলাইকুম। মদিনার পথে পথে যেতে যেতে আজকে আমরা মদিনার একটি অলৌকিক স্থানে যাব, যার নাম বীরে শেফা। এটি মদিনার অদূরে বদর যুদ্ধের পথে অবস্থিত। বীরে শেফা বা নিরাময় কূপের পানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র থুতু মোবারকের পরশে লবণাক্ত ও তিক্ত থেকে মিষ্টি ও সুপেয় পানিতে পরিণত হয়েছিল। এটি প্রায় 1400 বছরের পুরনো ঐতিহাসিক ও আধ্যাত্মিক কূপ, যা ইসলামের প্রাথমিক যুগে বিষাক্ত পানির কারণে পরিত্যক্ত ছিল এবং বর্তমানে রোগমুক্তির জন্য এটি বিশ্বাস করে পান করা হয়। বীরে শেফা মদিনা মনোয়ারা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে কিছুটা ভিতরে অবস্থিত একটি শান্ত ও নির্জন স্থানে অবস্থিত। বর্তমানে এটির পাশে একটি নামাজের স্থান রয়েছে। দর্শনার্থী বা হাজিরা এখানে আসলে আত্মতৃপ্তির জন্য নফল নামাজ আদায় করে থাকেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আগে এই কূপের পানি খুবই বিষাক্ত ও লবণাক্ত এবং তিতা ছিল, যা পান করলে মানুষ অসুস্থ হয়ে পড়ত, এমনকি পশু পাখিও তা খেতে পারত না। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় বদর যুদ্ধের সময় বা পরে সাহাবায়ে কেরাম যখন এই এলাকায় পানির সংকটে পড়েন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি পানযোগ্য করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং এতে তার পবিত্র থুতু মোবারক নিক্ষেপ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শের পর পানির স্বাদ সুমিষ্ট হয়ে যায় এবং তা নিরাময়কারীতে পরিণত হয়। তখন থেকে একে বীরে শেফা বা আরোগ্যদানের কূপ বলা হয়, যা জমজম কূপের পর অন্যতম পবিত্র ও স্বাস্থ্যকর পানি বলে অনেকে মনে করেন। আজও দর্শনার্থীরা এই ঐতিহাসিক কূপটি পরিদর্শন করেন এবং এর সুমিষ্ট পানি পান করেন, রোগমুক্তির ওসিলা হিসাবে বিশ্বাস করেন।